তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। সাকিব ভাই ও কলকাতা শহরের মাইয়া, ওকে উড়াধুরা লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমি আপনাকে যাদের দেখাবো তারা হইল টিকটক শহরের মাইয়া। বলো কি, তুমি সত্যি বলছো? ঠিকই শুনেছেন, আমি সত্যি বলছি। তুমি কোন শহরের মাইয়া গো। এটা কোন ধরনের লাজ ভাইয়া? ও আমি তো লাজ বলেছি, আমি তো আর নাচ বলিনি। তাহলে লাজ মনে হয় এমনই হয়। লাগে উড়াধুরা। তুমি কোন শহরের। বাট এরা উড়াধুরা ড্যান্স করতে গিয়ে পুরোই ধোড়া সাপের মতো পরিচয় দিয়ে দিয়েছে, তাই তো লাস্টে ধোড়া সাপকে নিয়ন্ত্রণ করার জন্য নাগিনের মতো ড্যান্স করছি। তাও সত্য। সত্যটা বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। পিছন সাইড দেখিয়ে মুখে মাস্ক পেঁচিয়ে নিজেকে মেসি প্রমাণ করিয়ে দিলেন তো, বুড়া থেকে গুড়া সবাইকে দাঁড় করিয়ে। কি বলছিস তুই? হ্যাঁ, আপনি যেটা বুঝেছেন আমি সেটাই বলেছি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তোমার সাথে কি পরে। প্রথমে ব্যাক সাইড দেখাইলেন, তারপরে ফ্রন্ট সাইড দেখাইলেন, কিন্তু যে গানের সাথে আপনি ড্যান্স করার জন্য এসেছিলেন সেই ড্যান্সটাই তো দেখাইলেন না। এইটা কেমন কথা? তাহলে আপনি বলেন এটা কেমন কথা? মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এমন কিছু টিকটকার আছে যারা নরমালি করেছে, কিন্তু আবার এমন কিছু টিকটকারও আছে যারা ডাইরেক্ট সিজার করে ফেলেছে। কি বলতে চাও তুমি? সোজা কথায় বলো। হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনি না বুঝলেও যে দর্শকরা দেখছে তারা ঠিকই বুঝে ফেলেছে। আর সোজা কথা বলার দরকার নেই, সোজা ভিডিওতে চলেন, তাহলে আপনিও বুঝতে পারবেন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। কি এবার বুঝতে পেরেছেন? এরা সাকিব ভাইয়ের উড়াধুরা গানকে পুরো 13টা বাজিয়ে সিজার করে ফেলেছে। তোমার সাথে কি পরে। তোমার সাথে কি পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া। এটা কি কোনো ড্যান্স নাকি ভণ্ড তাইয়েরই জিকির? ক্লিয়ার না ভেজাল আছে? তবে জিকির হোক বা ড্যান্স, গানের শেষ কলিটুক শুনে কিন্তু আমার পুরোই মাথা ঘুরে গেছে। আমার মাথা নষ্ট। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা। নিজেকে ভাবছো রাজা তুমি, দুই পাশে দুই প্রজা, সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, ফুটাইলে ফুঙায় গুজা। ব্যাকগ্রাউন্ড আমাদের সাউন্ডটা বাজতেছে, সাউন্ডটা সবাই ভিডিও ছাড়েন, আশা করি ভিডিওটা ভাইরাল হবে। কারণ বিশ্বাস করো, তুমি ব্যাকগ্রাউন্ডটা যে সাউন্ডটা বাজাইতেছো ওই সাউন্ডটা না বাজিয়ে যদি ওই সাউন্ডটা বাজাইতে, তাহলে তুমি খুব দ্রুতই ভাইরাল হয়ে যেতে। আর ফর ইউ সে তো হইতেই। উড়াধুরা। লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই সকল প্রতিবন্ধীদের যখন ভাত দেয় না ভাতারে, হাবুডুবু খায় সাঁতারে, আর স্বপ্ন দেখে আধারে টিকটকের মাঝারে। সজনী সজনী তোমার। বিশ্বাস করেন এখানে রোস্ট করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু কি করব বলেন, এর এই লম্বু ফিগার নিয়ে যেভাবে অঙ্গভঙ্গি দিচ্ছি তাতে রোস্ট কেন, পুরো রোস্টকে পোস্ট করে খেয়ে ফেললেও তা শেষ হবে না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তবে এটা কি, এই বেটা তার বেডি নিয়ে যেভাবে ভিডিও করছে তাতে মনে হচ্ছে মেড ইন চায়নাকে ফেস দেখিয়ে মেজ বেচছে। এইটা কি কোনো কথা? তবে সাবধান, ভুলেও এই মেস কিন্তু আপনারা কেউ কিনবেন না, কারণ এই মেসের বারুজ আগেই ক্ষয় হয়ে গিয়েছে। আর যদি কিনেন তাহলে নিজ দায়িত্বে কিনেন, পরে আবার আমার দোষ দিতে পারবেন না। দেখছেন তো এই বেটা কিভাবে ঘোড়ার মতো লাচতেছে, দেখা গেল আপনিও এইভাবে লাচলেন। আরে এরা কারা, কোত্থেকে এলো? তবে সাকিব ভাই শেষ বেশে একটা কথা ঠিকই বলতে হয়, আপনার ভক্তরা যেভাবে আপনার এই উড়াধুরা গানের পিছনে লেগেছে তাতে আর মনে হয় না আপনার গানকে পুরো ধর্ষণ না করে ছাড়বে। ভাই আমাকে চুপ মারতে বলছেন, চুপ হচ্ছি, কিন্তু দয়া করে এই মিথ্যাবাদী অপবাদটা আর আমার দিয়েন না। এত প্রমাণ দেওয়ার পরেও যদি আপনার ভক্তদেরকে এত বিশ্বাস করেন তাহলে আমার আর কিছু করার নাই, আমি ভাই চলে যাই।